দর্শক, মায়ানমারকে যখন করিডোর আরাকান আর্মিদের মূলত সেই আরাকান আর্মিদের যখন করিডোর দেওয়ার প্রসঙ্গ আলোচনা এখনও হচ্ছে, কখনো সেটা মানবিক চ্যানেল হচ্ছে, কখনো করিডোর হচ্ছে, কখনো সহযোগিতা হচ্ছে, এরকম নানাভাবে যখন আলোচনা আসছে, যে আলোচনার এখনও সমঝোতা হয়নি। আমেরিকা নতুন করে আমাদের উপরে কর আরোপ করেছে, শুল্ক আরোপ করেছে, 35% শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এটা করার কারণ হচ্ছে সরকার এখনও করিডোরের ব্যাপারে একমত হতে পারেনি বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীর আপত্তির কারণে। সেরকম নানা আলোচনার মাঝে ভয়াবহ খবর এসেছে, মায়ানমার থেকে ব্যাপক হারে অস্ত্রের চালান ঢুকছে বাংলাদেশে। মায়ানমার সীমান্ত দিয়ে এই অস্ত্র ঢুকছে, যে অস্ত্রগুলো ভয়াবহ সব মারণাস্ত্র। কিন্তু সেগুলো কি সরকার দেখছে না? সরকারের কি চোখে পড়ছে না? সেগুলো আবার বাংলাদেশে মজুত করা হচ্ছে। কোথায় মজুত করা হচ্ছে সেটাও গণমাধ্যম বলছে। তাহলে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী কি করছে? কোন দিকে যাচ্ছি আমরা? পুরো চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার অঞ্চল কি বেহাত হওয়ার জোগাড় হচ্ছে? সব কিছু মিলিয়ে বাংলাদেশে যে প্রায় 15 লাখ এখন রোহিঙ্গা বাস করছে, তারা কি বাংলাদেশে একটা যুদ্ধাবস্থা তৈরি করবে? সরকার কি বলছে? সরকার রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যাপারে যে এত আশার আলো দেখালো, সেগুলো সব ভেস্তে গেল। পরবর্তী পরিকল্পনা কি, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, মায়ানমার সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে এবং সেটা ভয়াবহ চিত্র। দৈনিক কালের কণ্ঠ এই খবরটা নিশ্চিত করছে। তাদের ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। মায়ানমার থেকে ব্যাপক হারে অস্ত্রের চালান ঢুকছে, এমন তথ্য তারা জানাচ্ছে এবং তারা অস্ত্রের একটা ছবিও দিয়েছে, যেখানে প্রাণঘাতী শুধু নয়, ভয়াবহ অস্ত্র দেখা যাচ্ছে। সেই ছবিটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে যে মায়ানমার সীমান্ত দিয়ে ব্যাপক হারে অস্ত্রের চালান ঢুকছে দেশে। এসব চালানের মধ্যে ভারী অস্ত্র এবং রকেট লঞ্চারও রয়েছে। রকেট লঞ্চারের ছবি আপনারা দেখলেন। অস্ত্র পাচারকারীরা এইসব অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড সহ বিস্ফোরক মজুত করেছে কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের অদূরে গহীন পাহাড়ে। পাহাড়ে অস্ত্রের মজুদ থেকে এসব অস্ত্রশস্ত্র ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। কারা অস্ত্র আনছে? এই আমদানিকারক কারা? কাদের হাত ধরে অস্ত্র আসছে? এই অস্ত্রগুলো যদি সন্ত্রাসী বাহিনীর কাছে চলে যায়, টেকনাফ থেকে, রোহিঙ্গা ক্যাম্প থেকে যদি সারা দেশে ছড়িয়ে পড়ে, তাহলে কোন পরিস্থিতির মধ্যে আমাদের আগামীতে চলতে হবে? এমনিতেই জুলাই আগস্ট বিপ্লবের সময় থানা আক্রমণ করে থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল, সেই লুট হওয়া অস্ত্র 1,500-এরও বেশি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। 2.5 লাখেরও বেশি গোলাবারুদ উদ্ধার করা যায়নি। সেরকম পরিস্থিতিতে আমরা এমনিই যখন শঙ্কার মধ্যে রয়েছি, তখন মায়ানমার সীমান্ত দিয়ে এই অস্ত্রের চালান আসছে, এটা কেন ঠেকাচ্ছে না সরকার? কেন উদ্যোগ নেই? যখন রোহিঙ্গা প্রত্যাবর্তনের স্বপ্ন দেখাচ্ছিল সরকার, জাতিসংঘ মহাসচিবকে এনে রোহিঙ্গা ক্যাম্পে ঘোষণা দেয়া হলো আগামী ঈদ রোহিঙ্গারা দেশে করবে। সেই ঈদ চলে গেল, কোরবানির ঈদে রোহিঙ্গারা দেশে ফেরেনি এবং আরাকান আর্মি থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রোহিঙ্গারা আরাকান নয়, এখানকার নাগরিক নয়, তারা চট্টগ্রাম অঞ্চলেরই আগের নাগরিক, তাদেরকে তারা ফেরত নেবে না, কোনোভাবেই ফেরত দেওয়া হবে না। অথচ এরকম পরিস্থিতিতে সরকার আবার সেই আরাকান আর্মিকে সহযোগিতার জন্য করিডোর দিতে চাইছে। সব মিলিয়ে ব্যাপারগুলো এলোমেলো মনে হচ্ছে। আমার মনে হয় যে এখনই আইনশৃঙ্খলা পরিস্থিতির এ ব্যাপারে নজর দেওয়া উচিত, কারণ দেশে এমনিতেই যে অস্থিরতা চলছে, মব কালচার চলছে, সন্ত্রাসীদের আঁকড়াই পরিণত হয়েছে দেশ, সেটা এই ধরনের অস্ত্র, মারণাস্ত্র যদি সন্ত্রাসীদের কাছে সারা দেশে চলে যায়, তাহলে কোন অবস্থায় আমরা যাব? দিনে দুপুরে এখন ডাকাতি হচ্ছে, এরপরে বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা এতটুকুও থাকবে কিনা? মানুষ ঘর হতে বের হতে পারবে কিনা, কিংবা ঘরেও নিরাপদে থাকতে পারবে কিনা? এই প্রশ্নগুলো সামনে এসে
এসে যাবে। দর্শক, আপনার কি মনে হয় কোন পরিস্থিতি হচ্ছে মায়ানমার সীমান্তে? এই যে অস্ত্রের চালান আসছে, কদিন আগেই আমরা জেনেছিলাম রোহিঙ্গারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রোহিঙ্গারা কাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সব কিন্তু ঘোলাটে মনে হচ্ছে, সব এলোমেলো মনে হচ্ছে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।